শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণা ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পথঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী হাসান আল মাহমুদ, জানাতুল মোহনা ও এইচ হিমেল। প্রথমেই চলে যাচ্ছি আমি হাসানের কাছে। হাসান, রাজধানীর পরিস্থিতি কি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে শাহবাগে আছি। সেখানে আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা বিভিন্নভাবে কর্মসূচি দিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছে তাদের প্রতিহত করবার জন্য তারা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে। এর আগে দেখেছি ছাত্র শিবির একটি বড় মিছিল র্যালি করেছে এবং জামাত ইসলামী, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন সংগঠন আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের নামক একটি সংগঠন যারা এসেছে এবং তারাও কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা এখন একটি মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যাবেন, যেখানে আরো অন্যান্য কর্মসূচি সংগঠনগুলো সেখানে যুক্ত হবে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আমরা রাজধানীর বেশ কিছু পয়েন্ট এখন পর্যন্ত ঘুরে এসেছি। সেখানে সবগুলো জায়গায় দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যদিও অন্যান্য ওয়ার্কিং ডে যেরকম সাধারণ গণপরিবহনের চাপ যতটুকু থাকে, আজকে ঠিক অতটা দেখা যায় না। আশঙ্কার কারণে অনেকে গাড়ি বের করেনি, বিশেষ করে ব্যক্তিগত যেসব গাড়ি সেগুলো কিন্তু কিছুটা তুলনামূলক কম এবং একই সাথে গণপরিবহনও অনেকটাই কিন্তু কম আমরা দেখতে পেয়েছি আজকে। তবে এমনি সাধারণ মানুষের যে সমাগম সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল, বিশেষ করে প্রাইভেট যেসব পরিবহন সিএনজি কিংবা রিক্সা সেগুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ দেখেছি এবং রাস্তায় সাধারণ মানুষের যে চলাচল সেটিও কিন্তু অনেকটা স্বাভাবিক আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলে চেষ্টা করেছি যে ট্রাফিক যাতে সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকে এবং কোনো ধরনের রাস্তায় কোনো গ্যাঞ্জাম যাতে না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক আছেন এবং একই সাথে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি টহল এবং যেসব জায়গায় কাউকে সন্দেহ মনে হলে সেখানে কিন্তু পুলিশ তল্লাশি করছে এবং সেসব গাড়ি তল্লাশি করছেন এবং ব্যাগ কিংবা অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো আসলে চেক করছে। সেখানে ককটেল বা পেট্রোল বোমার মতো অন্য ধরনের দাহ্য পদার্থ আছে সেগুলো কিন্তু আমরা চেক করতে দেখছি রাজনীতি এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে এখান থেকে সবকিছু পরিস্থিতি। আমাদের আরো একজন সহকর্মী যুক্ত হচ্ছে রাজধানীর শ্যামলী থেকে, জান্নাতুল মোহনা, সেখানে জানাবেন আমাদেরকে সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শ্যামলীতে এবং এই গুরুত্বপূর্ণ মোড়ে আপনারা দেখছেন যানবাহন চলাচল সীমিত রয়েছে এবং আমরা আপনাদের দেখাতে চাই যেমনটা নিরাপত্তা চাদরে ঢেকে যাওয়ার কথা বলছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ডিএমপি কমিশনার, তেমনটাই দেখছি এবং পুরো শ্যামলী যে এলাকা রয়েছে সেই এলাকার নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী বলা যায় উভয় দিকের মোড়েই অবস্থান করছে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আমরা আরো যারা পথচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং এখনো কথা বলতে চাই, যে জানতে চাই আপনারা কেমন পরিস্থিতি দেখছেন। আজকে তো একটা লকডাউন পরিস্থিতি, সেই সাথে আপনি জানাবেন যে কোনো নিরাপত্তা শঙ্কায় আছেন। দেখুন, ফ্যাসিবাদ তারা ইতিমধ্যে দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তারা আবারও যদি দেশে অনাকাঙ্ক্ষিত এবং আগুন এবং জ্বালাও পোড়াও কোনো পরিস্থিতি কায়েম করতে চায়, দেশের জনগণ আবার তাদেরকে বিতাড়িত করবে। কিন্তু আজকে দেখেন তাদের এই লকডাউন দেশ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। যানবাহন চলাচল এবং মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান মানুষ খুলে রাখছে এবং মানুষের যে স্বাভাবিক চলাচল তারা এটা চলাচল করতেছে। সুতরাং তাদের যে লকডাউন জনগণ ইতিমধ্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তবে হ্যাঁ, নিরাপত্তার সংখ্যায় তো আছে, কারণ তারা কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, যেমন বাসে আগুন আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন ড্রাইভার মারা গিয়েছে এবং কিছু জায়গায় তারা নাশকতা সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। যেমন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ওখানে একটি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু এইসব আতঙ্ক ছড়িয়ে লাভ নাই, কারণ দেশের জনগণ তাদেরকে জুলাই গণঅভ্যুত্থানে যেমন বিতাড়িত করেছে
আগামীতেও তাদেরকে বিতাড়িত করবে। শুনছিলেন যারা সাধারণ জনগণ এবং পথচারী রয়েছেন তারাও জানাচ্ছিল যে আসলে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও সাধারণ জনগণ যারা রয়েছেন তারা এই লকডাউনকে প্রত্যাখ্যান করেই কিন্তু স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো রয়েছেই এবং আপনারা এখনো দেখছেন যে সাধারণ জনগণ এই শ্যামলীর মতো গুরুত্বপূর্ণ মোড় থেকে বাসে চড়ছেন এবং তারা তাদের যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তার জন্য ঘর থেকে বেরিয়েছেন এবং ঘর থেকে বের হয়ে তারা সেই যাত্রাটা করছেন। তো শ্যামলী মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী হিমেল রয়েছেন যাত্রাবাড়িতে, সেখানে সরাসরি চলে যাচ্ছি। মোহনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যাত্রাবাড়ির যে মোড় রয়েছে অর্থাৎ বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে। আমরা সকাল থেকে যাত্রাবাড়ির সহ এবং তার আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করছিলাম। আমরা যেটি দেখেছি যে সকালে কিন্তু রাস্তাঘাটে যানবাহন এবং যে এখানকার পথচারীরা রয়েছেন, অফিসগামী মানুষরা রয়েছে, তাদের কম লক্ষ্য করা গিয়েছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীর যে নগরবাসীর যে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কাজে বের হচ্ছেন এবং সাথে সাথে যানবাহনের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত তুলনামূলকভাবে বাস, পিক আপ এবং মাইক্রোবাস থেকে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। ট্রাক থেকে শুরু করে অন্যান্য মালবাহী যে পণ্যবাহী যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যাত্রী বহনকারী যে বাস বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু বেশ কম আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করে যেটি দেখেছি এবং এখানকার যে নগরবাসী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, সকাল থেকে যাত্রাবাড়ি এবং তার আশেপাশে এলাকায় তেমন কোনো ধরনের বিশৃঙ্খলতা এবং অরাজকতার কোনো ঘটনা এখনো ঘটেনি। আমরা কিন্তু সেটি কিন্তু দেখেছি। যাত্রাবাড়ির যে আশেপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তা ঘিরে কিন্তু যানবাহন এবং পথচারীদের যে সমাগম সেটি কিন্তু কম দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আমি জানাতে চাই, পুলিশ এবং সেনাবাহিনীকে আমরা দেখেছি তারা রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু টহল দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে। এইখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। অন্যদিকে রাজনৈতিক কর্মী যারা রয়েছেন, বিভিন্ন দলের সংগঠনের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই 13 তারিখকে কেন্দ্র করে যে সহিংস হওয়ার ঘটনা যারা যে আশঙ্কা করছে এবং রাজধানীবাসী যে আতঙ্কে রয়েছে নিরাপত্তা, আওয়ামী লীগ বা অন্য কোনো দল যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। তেমনটাই কিন্তু এখানকার রাজনৈতিক যে কর্মীরা রয়েছেন তারা জানিয়েছেন। সকাল থেকে তারা বেশ কয়েকটি মিছিলও দিয়েছে, আমরা সেটি কিন্তু দেখেছি। রাজধানীর যাত্রাবাড়ি এবং তার আশেপাশের এলাকায় যে আইন শৃঙ্খলা এবং জনমানুষের যে চলাচলের যে অবস্থা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অতসী।